গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল রান্না বান্না চলছে। এইদিকে কাণ্ড মেয়ের দেখো, এখানে কুকারে সিটি পড়ছে, এখন বলে একটু গন্ধ পেয়েছে ঘুগনি, বলে একটুখানি দাও না। আমি তো ওয়েট ও সবুরও করার ওর ইয়ে নেই, এখনই ওকে দিতে হবে। যাই হোক, চলো মোটামুটি দিকতে সামলে এসেছি। টিফিনটা দিয়ে আজকে অরিন্দম সেন লাঞ্চ নিয়ে যাবে বলেছে, তো ওই জন্য আরো একসাথে বানিয়ে নিলাম ঘুগনি আর রুটি। এই যে খেতে চেয়েছে এমন অবস্থা, সিটিটা বার করে দিই, জানি না সেদ্ধ হবে কিনা। গুড মর্নিং স্যার, ভালো করে একটু গুড মর্নিং বলতে হয় সকাল সকাল। হ্যাঁ বাই। হয়ে গেছে সমস্ত কাজ ডান, ঠিক আছে খোলা চোর দো। ঘরদোর ক্লিন হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, লাঞ্চ রেডি হয়ে গেছে। এইখানটা সেই আবার গিয়ে নোংরা করে এলো। ঘুগনি আর রুটি চলেগা? স্যালাড দিয়ে দেবো? শাশুড়ি আজ ভিডিও বানিয়ে পাঠিয়েছে তোমার। কি ভিডিও? বাগানের পুজো দিচ্ছে, দেখে নাও তোমরা। ভালো হয়েছে বাগানটা? দারুণ। তোমার বাড়ির পোর্শনটা পুরো দেখিয়ে দিলাম। এই ফুলগুলো আজকে ফুটেছে, হ্যাঁ গাছে। এই পিঙ্কটা আজকেই প্রথম ফুটলো, আর এই গাছে প্রত্যেক দিনই একটা দুটো করে আজকে তিনটে ফুটেছে। নিয়ে আমি তিনটেই তুলে নিলাম, যে না গাছে নষ্ট হয়ে যায়, বিকালের দিকেই একদম চুপসে যায়। তারপরে এগুলো লক্ষ্মী জবা, এটা 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 এই তিনটে লক্ষ্মী জবা। হ্যাঁ এই জবাগুলো ফুটেছে চারটে, একটা গাছে রেখেছি। আর এইটা দেখ, এইটা একরকম, এই যে এইটা হাতি সুরের মতন, এটা আলাদা, এটা এমনি। আর এটা হাতি সুরের মতন একটা সুর নিয়ে, এই জবাটা আলাদা। এগুলো সব গাছে ফুটেছে, এই ফুলগুলো হয়েছে, এই ফুলগুলো এগুলো সবই গাছের। লঙ্কা জবাটাও গাছের, এই যে এই লঙ্কা জবা এটা তুললাম, এটাও গাছের আজকে। এটা ভাল লাগছে না, ফুলগুলো বেশ বড় গাছে থাকলে না 12টার সময় এইরকম ফুলে বড় হয়ে যায়। আমি সকালবেলা পুজো দেবো, তো এই সময় না তুললে পর 12টার সময় তুলে আমার কি লাভ? কে করে দিল? আমি এইদিকে এখন এবিসি জুস বানাচ্ছি। সুস্থ থাকতে হবে, সুস্থ। কতগুলো একসঙ্গে হবে দেখি। 8:38, আমি এদিকে করছি এডিটিং, হরিনাম নিচ্ছে একটু রেস্ট। আর এইদিকে দেখো, এই জানলাটা সকালবেলায় খুলে রাখি, ওই জন্য এত ভালো লাগে। এদিক থেকে পুরো রোদটা এই যে দেখো একদম ঘরে ঢোকে, এত ভালো লাগে। এই দিক দিয়ে পুরো আমার এই সাইডটা ফাঁকা, নর্থ হচ্ছে, তো পুরো সকালবেলার রোদটা, নর্থ ইস্টের রোদটা বাড়িতে ঢোকে। আর এটা যে কত শুভ, ভীষণ ভালো। তোমরাও চেষ্টা করবে। যা বলতে বলতে সূর্যি মামা চলে গেল। তোমরাও চেষ্টা করবে নর্থ ইস্টের রোদটা যদি সকালবেলায় ঢোকানো যায় বাড়িতে,
যদি অপশন থাকে তাহলে খুব ভালো, মানে জানলা দরজা যদি থাকে ওদিকটা সকালবেলাটা খুলে রাখবে, আর সন্ধ্যাবেলাতেও তাই, সন্ধ্যাবেলাটাও তাই। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট রেডি। বাবা এটা কি রকম দেখতে, গুড়টাকে দেখো কেমন দেখতে। আজকে স্যারের কটা থেকে অফিস? 11টা। 9টা বাজছে, স্নান টান করবে কখন? 10টায় বেরোবো, খেয়ে চালে যাবো। দশটা 47, সমস্ত কিছু ডান। পুজো অরিন্দম একবার করে গেছে, মিমি একবার করে গেছে, আমি স্নান টান সেরে ফুল ধূপ এগুলো দিলাম, একটু প্রণাম সারলাম। এইবার একটু বসবো, তারপরে ব্যবসার কাজে মন দেবো। চলো, আজকে বাড়ি পুরো ফাঁকা, আজাদহীন ফৌজ আমি। এই যে নিয়েছি নিজের এবিসি জুস, আর দেখছি রাখ। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি যাব দোকানে। আর এই যে ম্যাডাম যাচ্ছে, আজকে বার্থডে পার্টি আছে। চলো বেরোনো যাক, জল তেষ্টা পেয়েছে খুব। আটটা 28 আমাদের এখানে কাজ মোটামুটি ডান। আজকে আমাদেরকে দোকান বন্ধ করতে হবে, বাবু তো অফিস গেছে, তো কালকে আমাদের ছুটি নাকি রবিনা? ও তো সন্ধ্যে থেকে লাফাচ্ছে, কাল ছুটি কাল ছুটি কাল ছুটি। সারাদিন নাকি কালকে শুয়ে থাকবে, বুঝছো বুঝছো মেয়ের কাণ্ড। কি গো কি গো, কেমন গেল বার্থডে পার্টি? কতটা ভালো? অনেক খেয়ে নিয়েছি, আমি আর খাবো না। বাহ, মার খাবি? আমি আর খাবো না বাবা রে। কি খেলি অনেক? দাঁড়া দাঁড়া, কি খেলি অনেক? বাবারে বিছানাটার কি অবস্থা করেছিস? ম্যাকোসের যে বার্গারটা হয় ওইটা, ফ্রেঞ্চ ফ্রাইস, কেক। বাস নেই, তুমি অনেক খেয়ে নিয়েছো? আরে বার্গারটা অনেক বড় ছিল, আমি খাবো না। তাই না?